হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে থাকছে হাওর কি এবং হাওরের ট্যুর গাইড। রিসেন্টলি আমরা গিয়েছিলাম কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রাম হাওরে এবং আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেন আপনারা খুব সহজে স্বল্প মূল্যে হাওরে ট্যুর দিতে পারেন, কোনো স্ক্যামের শিকার না হয়ে। আমরা সকাল 7টায় মাওনা গাজীপুর থেকে রওনা দেই কাপাসিয়ার উদ্দেশ্যে। যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই রাজেন্দ্রপুর থেকে কিশোরগঞ্জের রোডে চলে আসবেন গুগল ম্যাপ ধরে। কাপাসিয়া এসে আমরা দেখতে পাই বাংলার বীর সন্তান তাজউদ্দিন আহমেদের স্তম্ভ। প্রতিমধ্যে বৃষ্টি আমাদের যাত্রাপথে কিছুটা বিঘ্ন ঘটায়। কিছুটা ভিজে আমরা তাড়াহুড়ো করে কটিয়াদি চলে যাই এবং কটিয়াদি গিয়ে আমরা সকালের নাস্তা করার জন্য একটি হোটেলে প্রবেশ করি এবং হোটেলের খাবার আমরা চেক করতেছিলাম বারবার। তো খাবার কারো পছন্দ হচ্ছিল না, খুব তাড়াতাড়ি করে কাঁচা করেই ভেজে দিয়েছে রুটিগুলো। খাওয়া দাওয়া করে কিছু দূর আগানোর পরে আমরা রেল ক্রসিং এ পড়ে যাই। বন্ধুরা, বলে রাখি, আমার এই ট্রিপে মাত্র 800 টাকা খরচ হয়েছে এবং আমি আমার পুরো খরচটা আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব এবং দেখাবো কোথায় কত টাকা খরচ হয়েছে। চলতে চলতে আমরা নিকলি পৌঁছে যাই এবং নিকলি পৌঁছানোর আগে থেকেই হাওর একটু একটু করে উঁকি দিচ্ছিল, আমরা সেটা বুঝতে পারতেছিলাম। হাওরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই, আশেপাশে দেখলে আপনার মন ভরে যাবে। নিকলি গিয়েও আমাদের নিকলি টলার ঘাটে যেতে প্রায় 2 কিলোমিটার রাস্তা হাওরের পাশ দিয়ে যেতে হয়। এই এক মনোমুগ্ধকর জায়গা, এক পাশে গ্রাম এবং ডান পাশ দিয়ে হাওর, পানি আর পানি মিশে আছে। হাওর এখন পরিপূর্ণরূপে। অতঃপর আমরা চলে আসলাম নিকলি লঞ্চ ঘাটে, যেখান থেকে আমরা ট্রলার রিজার্ভ করব এবং এখান থেকে আমরা মিঠামইয়ের উদ্দেশ্যে রওনা করব ট্রলার পথে। তো আমরা প্রথমেই এক জায়গায় সবগুলা গাড়ি রাখলাম, গাড়ি রেখে আমরা ট্রলার আগে ভাড়া করতে যাব এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন ট্রলার ভাড়া করার সময় দর কষাকষি করার। সবাইকে রেখে আমাদের 2জন সিনিয়র এবং সাথে আমি যাই রিজার্ভ করার জন্য। তো আমরা ট্রলার গুলো দেখতে থাকি। আমাদের যেহেতু 6টা বাইক আছে এবং আমরা 11জন মানুষ, সেহেতু প্রথমে আমরা একটি বড় একটি ট্রলার দেখি এবং সেখানে গিয়ে কথা বলি। তারা আমাদের একটি ট্রলার সাজেস্ট করে, একটি বড় ট্রলার, যেটা 6000 টাকা চায়। পরবর্তীতে তারা 5000 এবং তারপরে 4500 বলে, কিন্তু ওইদিকে আমাদের বড় ভাইটি মাত্র 3000 টাকা দিয়ে একটি মোটামুটি একটি ভালো বোট রিজার্ভ করে ফেলে। তো আমরা সেটাকে ফাইনাল করি এবং সেটাতেই ওঠার জন্য আমরা লঞ্চ ঘাটে চলে যাই। গ্রুপ ট্যুরে আসার কারণে আমাদের খরচ অনেকাংশে কমে যায়, কারণ আমরা বোটটি ভাড়া করেছিলাম 3000 টাকা দিয়ে, 11জন ছিলাম, ভাগ করলে দেখা যায় 300 করে পড়ে মাথা পিছু। তো আপনারা চেষ্টা করবেন যদি গ্রুপ ট্যুরে চলে আসার, তাহলে খরচ অনেকটা কমে যাবে, কারণ নৌকার ভাড়াটাই এখানে মেইন ফ্যাক্ট বা বড় খরচ। আর ফ্যামিলি নিয়ে আসলে আপনারা চাইলে ছোট একটি বোট 2500 টাকা দিয়ে নিতে পারেন বা বড় বোট সর্বোচ্চ 4500 টাকা নিবে। বড় বোট গুলা 6 থেকে 7000 টাকা চাইবে আপনার কাছে, আপনি বড় জোর 4500 টাকা তাদেরকে বলবেন, এর বেশি বলতে যাবেন না। আমাদের সবগুলা বাইক খুব সাবধানতা অবলম্বন করে ট্রলারে ওঠায়, তারপরে ট্রলার ছেড়ে দেয় মিঠামইনের উদ্দেশ্যে। ট্রলারে ওঠার আগে আপনারা পানি, বাদাম বা শুকনা খাবার কিছু নিয়ে নিতে পারেন, কারণ প্রায় 1.5 থেকে 2 ঘন্টার একটা জার্নি হবে আপনার মিঠামইন পৌঁছাতে। তো আমরা যাত্রা শুরু করলাম মিঠামইনের উদ্দেশ্যে। হাওর যে এতটা উন্নত আপনারা না আসলে বুঝতে পারবেন না, কারণ এখানে জন্ম হয়েছিল রাষ্ট্রপতি আব্দুল হামিদের এবং তার এলাকা এমন ভাবে সাজিয়েছে। আমরা প্রথমে নিকলিতে একটি ফায়ার সার্ভিস স্টেশন দেখলাম এবং চলতি পথে আরো কত যে উন্নয়ন হয়েছে তা আপনারা দেখতে পাবেন। তো চলুন এবার আমাদের হাওর সম্পর্কে ধারণা নেওয়া উচিত এবং হাওর সম্পর্কে কিছু জানা দরকার। প্রথমেই আমরা হাওর সম্পর্কে কিছু ধারণা নেই। হাওর কি? হাওর হলো বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের, বিশেষ করে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা
মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি বিশেষ ভৌগোলিক অঞ্চল। এটি এক ধরনের প্রাকৃতিক অববাহিকা বা জলাভূমি, যেখানে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকা জলে ভরে যায় আর শুকনো মৌসুমে তা ফসলি জমিতে পরিণত হয়। হাওর মূলত পাত্রাকার নিম্নভূমি। বর্ষাকালে এগুলা বিশাল হ্রদের মতো দেখা যায়। বর্ষায় চারদিক নদ নদীর পানি প্লাবিত হয়ে হাওরে জমে থাকে। শীত ও গ্রীষ্মকালে পানি নেমে গেলে এ জমিতে মূলত এক মৌসুমী ফসল বোরো ধান উৎপন্ন হয়। হাওর মাছের বিশাল ভান্ডার এবং পরিযায়ী পাখিদের আবাসস্থল। বিভিন্ন দেশের অতিথি পাখি এই হাওরে এসে জড়ো হয় শীতকালে। হাওর অঞ্চলের মানুষদের জীবন প্রায় পুরোপুরি পানি নির্ভর, নৌকায় প্রধান যাতায়াত মাধ্যম। কিন্তু ইদানিং অনেক হাওরের মাঝখান দিয়ে অনেক ধরনের রাস্তা তৈরি করছে, যার ফলে হাওরের মানুষ যাতায়াতে অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারছে। বাংলাদেশে হাওরের গুরুত্ব অপরিসীম, এতে অর্থনৈতিক অনেক গুরুত্ব রয়েছে। বাংলাদেশের মোট চাল উৎপাদনের একটি বড় অংশ আসে হাওর অঞ্চলের বোরো ধান থেকে। হাওর দেশীয় মাছের অন্যতম প্রধান উৎস। হাওর বাংলাদেশের প্রাকৃতিক জলাধারের একটি বড় অংশ এবং হাওরগুলো এখন অনেক পর্যটন কেন্দ্র হয়ে উঠছে, যেমন টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর, মিঠামইন হাওর প্রভৃতি। এখন বর্ষা মৌসুমে এই হাওরগুলো পর্যটন ও বিনোদনের এক প্রাণকেন্দ্র হয়ে ওঠে। শত শত ট্রলার একের পর এক সারি বেঁধে চলছে মিঠামইনের উদ্দেশ্যে। তাদের সবারই উদ্দেশ্য মিঠামইন, অষ্টগ্রাম এবং ইটনা পরিদর্শন করা। মিঠামইন আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতির জন্মভূমি এবং তিনি সেখানে যেভাবে উন্নয়ন গড়ে তুলেছেন তা সবারই জানা দরকার। দূরে দেখতে পাচ্ছেন একটি দ্বীপের মতো, যার চারপাশে পানি এবং একটি দ্বীপের মতো আছে। এটি আসলে মিঠামইন সেনানিবাস। এই সেনানিবাসটি আসলে করা হয় উত্তর পূর্ব অঞ্চলের হাওরের নিরাপত্তার লক্ষ্যে। এটি প্রথমে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে হলেও এখন বর্তমানে মিঠামইন সেনানিবাস হিসেবে পরিচিত। এবং সেনানিবাস পার হতে হতেই আমরা দূরে দেখতে পাচ্ছি আমরা মিঠামইনের লঞ্চ ঘাট। মিঠামইন লঞ্চ ঘাট আমরা প্রায় পৌঁছে গেছি। লঞ্চ ঘাটে এসেই একটি ফাঁকা নিরাপদ জায়গা দেখে আমাদের বাইকগুলা নিরাপদে নামাই। তারপরে বাইকগুলা নিয়ে আমরা আব্দুল হামিদের বাসভবন সহ মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা যে রাস্তাগুলা হয়েছে, আলপনা করা রাস্তাগুলা, সেগুলো আমরা ঘুরে দেখি। ট্রলার থেকে নেমেই বাইকগুলা নিয়ে আব্দুল হামিদ ফাউন্ডেশনের রাস্তা হয়ে আমরা চলে যাই ইটনা, অষ্টগ্রাম, মিঠামইনের গোল চত্বরে। গোল চত্বর থেকে আমরা রওনা হই অষ্টগ্রামের উদ্দেশ্যে। গোল চত্বর থেকে অষ্টগ্রাম প্রায় 15 কিলোমিটার রাস্তা। হাওরের দুই পাশ দিয়ে অথই পানি, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে অষ্টগ্রামের উদ্দেশ্যে এবং মাঝে মাঝে দেখলাম জেলেরা মাছ ধরছে। এই দৃশ্য ভিডিওতে না নিয়ে আর পারলাম না, তাই বাইকটা রেখে আগে জেলেদের মাছ শিকার করার ভিডিও নিলাম। যাত্রাপথে কিছু বাড়ি দেখলাম যার চারপাশে পানি এবং সাথে একটি হাঁসের খামার। কিছু দূর গিয়ে একটি বড় ব্রিজ দেখতে পাই এবং আমরা সেখানে একটু রেস্ট নিই এবং ভিডিওগ্রাফি করি। আমরা টিমমেটরা বাইক রেখে এই রোদের মধ্যে দাঁড়িয়ে ড্রোন ভিডিওগ্রাফি করি কিছু সময়। রোদ এতটাই বেশি ছিল যে আমরা তাকাতে পারতেছিলাম না, তারপরেও আমরা অনেক আনন্দ করি। অতঃপর আমরা পৌঁছে যাই অষ্টগ্রাম গোল চত্বরে এবং সেখানে একটি সেনাবাহিনীর যুদ্ধ জাহাজের প্রতিকৃতি রাখা হয়েছে। বেলা প্রায় 4টা বেজে গিয়েছিল, আমাদের অনেক ক্ষুধা লেগেছিল, তাই আমরা অষ্টগ্রাম গোল চত্বরের পাশেই খাবার হোটেলের অনুসন্ধান করি এবং একটু পাশেই গিয়েই একটি নিরিবিলি হোটেল পেয়ে যাই এবং সেখানে আমরা খাবারের কথা বলি। সেখানে আমরা দেখতে পাই যে হাওরের কিছু হাঁস ও হাওরের ছোট মাছ আছে। তো আমরা বেশিরভাগ টিমমেট
হাওরের ছোট মাছটাই খেতে চাই। তবে আমাদের 2-3 জন টিমমেট হাওরের হাঁস খেতে পছন্দ করে এবং তারা হাঁস খায়। মাছটা ভালো লাগতেছে তাই না? রোল ভাই মাছ কেমন লাগতেছে হাওরের মাছ? হ্যাঁ ঠিক আছে। 5 মিশালি মাছ তো অনেক, সবাই এদিকে 5 মিশালি মাছ খাইতে অনেক টেস্ট, মাছ টেস্ট আছে। হ্যাঁ, ন্যাচারাল মাছ। মাছের টেস্ট ভালো আছে কিন্তু ভাতটা শক্ত হয়েছে। হাঁস না কবুতরের মাংস। হ্যাঁ, এই যে হাঁস খাচ্ছে সভাপতি। সবার আগে খেয়ে দোলনায় দোল খাচ্ছিলাম। চলুন এবার দোল খেতে খেতে হিসাবগুলা মিলিয়ে নিই। যেহেতু আমরা 11 জন ছিলাম, তো নৌকা 3000 টাকা ভাড়া নয়, আমাদের মাথা পিছু 300 টাকা করে পড়েছিল এবং আমাদের বাইকের তেল খরচ হয়েছিল 400 টাকা। তো একটা বাইকে যেহেতু 2 জন করেছিলাম, 200 টাকা করে পড়ে, আর বাদ বাকি খাওয়া দাওয়া। তো একটা বাইকের প্রতি খরচ পড়েছিল 1600 টাকা সম্ভবত। তো মাথা পিছু এক একজনের 800 টাকা করে পড়েছিল টোটাল। তো 800 টাকায় আমরা নৌকা ভ্রমণ, 3 ঘন্টা নৌকা ভ্রমণ এবং পুরো একটা হাওর ঘুরে দেখেছি। সাথে হাওরের পানিতে গোসল করেছি প্রায় 1 ঘন্টার মতো। আমার লাইফে অনেকগুলা ট্যুর দিয়েছি, তবে এটা আমার সর্বনিম্ন বাজেট ট্যুর ছিল। এর আগে কক্সবাজার গিয়েছিলাম পুরা টিম নিয়ে, মাত্র 3500 টাকা খরচ হয়েছিল কক্সবাজার ঘুরে আসতে। গোসল শেষ করে নৌকায় উঠে পড়ি এবং সূর্যাস্ত দেখতে দেখতে বাসায় ফিরি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি ইদানিং ড্রোন ভিডিওগ্রাফি করতেছি এবং আমার চ্যানেলে ড্রোন ভিডিওগ্রাফি দেখতে পারবেন। বাংলার বিভিন্ন সৌন্দর্য আপনাদের তুলে ধরবো। অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।